কথা বলেন পারে? কখনোই পারে না। একটু আওয়াজ ধরে দিয়ে বলবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আওয়াজ ধরে করতে হয়। এই কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার তেলাওয়াত করব। আল্লাহু আকবার শব্দ উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে পারবেন তো বাজার? তাহলে আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بأموالهم وأنفسهم في سبيل الله وأولئك هم বাজার আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান মানুষকে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, নানান দেশের মানুষকে। ও বাজানলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে দুনিয়াতে পাঠাইছিল শুধু আল্লাহর সত্য অনবদ্যতা স্বীকার করার জন্য। বাজানলি, এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর অনবদ্যতা স্বীকার করা বাদ দিয়া নানান মানুষ নানান অন্যায় করতে করতে নানান পাপাচারে লিপ্ত হয়ে গেল। এই সমস্ত মানুষগুলি লাখ মানা দুর্গা আবার সরস্বতী আগ্রগতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার অঙ্গ, কেউ বা আবার সঙ্গী, কেউ বা আবার সঙ্গী, নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, এই সমস্ত মানুষগুলোদেরকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র করে বাঞ্ছিত করার জন্য আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মওলা দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে নাযিল করলেন। এক নম্বরে রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে দয়া করে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বাকি? জবান খুলে পড়েন না ভাইয়া। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, একটু জোরে বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর, নবী আমার মদিনারি বাবা, দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক না বেঠি? নবী আমার মদিনারি বাবা, দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীর প্রেম না থাকলে, ওই নবীর প্রেম না থাকলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে বিধান নাযিল করলাম নবী, ওই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে ওই দুনিয়ার জমিনে অনেক মানুষ যারা আছে তারা তো ইমানের দাবিতে সত্যবাদী বলে দাবি করে, তারা তো মুসলমানের ভিতরে ঢুকে মুসলমানের ক্ষতি করে, কিন্তু বাজান না ইমানের দাবিতে কারাই সত্যবাদী এইটার কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন। হে বাজান, কোন আগামী করতে চাইতেছি বাজান, আমার একটু ধৈর্য ধরবেন, একটু সময় দিয়ে দেন রে বাবা, আজব একটা তথ্য দিয়ে যাবে রে বাজান রে আমার। ও বাজান, আল্লাহ পাক ডাক দিয়া বললেন নবী গো, ইমানের দাবিতে তারাই হলো সত্যবাদী। এক নাম্বার আমি আল্লাহ এবং আপনি নবীর উপরে ঈমান আনবে, ঈমান আনার পর কোন সন্দেহ করা যাবে না, সুম্মালাম ইয়ারতাবু, কোন সন্দেহ করা যাবে না। ওয়াজাহাদু, জিহাদ করতে হবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান দ্বারা নিজের মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়। এই সমস্ত মানুষগুলো হবে ঈমানের দাবিতে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ আছে ইমানের দাবিতে সত্যবাদী বলে দাবি করে বাজান, কিন্তু না বাজান না, আমরা যদি ইমান বলি, ইমান কিন্তু এত সত্তা জিনিস না। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করতাম, ও বাজান রে, আল্লাহ এবং আল্লাহর নবীকে যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা কোনদিন আল্লাহর আইনের বিপক্ষে যাইতাম না। কথা বলেন ঠিক না বাকি? গভীর মনোযোগ করে শুনবেন, আল্লাহ বলেছে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে বাজান, নিজের ধন দ্বারা নিজের সম্পদ দ্বারা। আজ যদি আমরা মসজিদ ঘরে, যদি আমরা আমাদের ঘরের মসজিদ দেখবেন, মসজিদের ঘরের ভিতর টাইলস লাগানো নাই, এসি লাগানো নাই, কিন্তু বর্তমান জামানায় মসজিদের মসজিদ বাদ দিয়ে মন্দিরে যে দেখবেন ওই মসজিদের বারান্দায়, ওই মন্দিরের বারান্দায় এসি সেট করা আছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান যেই ঘরের ভিতরে মুসলমান ইবাদত করবে, ওই ঘরের ভিতরে যে দেখবেন বাজান আমার এখনো পর্যন্ত মসজিদ ঘর নির্মাণ হয় নাই। এ বাজান, তুমি আল্লাহর রাস্তায় কোন জিহাদ করেছ? তুমি আল্লাহর রাস্তায় কোন টাকা তোমার কামাই করে দিয়েছো বাজান? ও বাজান রে, এটা তো ইমানের দাবিতে সত্যবাদী বলে না। ও বাজান রে, আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কিছু খরচ করতে হবে, আল্লাহর ঘর মাদ্রাসার দিকে কিছু খরচ করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য নিজের তকদির থেকে, নিজের জবান থেকে কিছু কথা খরচ করতে হবে। কথা বলেন ঠিক না বাকি? ভাইরা আমার বন্ধু, গভীর মনোযোগ, কেউ কোনো মনে কষ্ট নেবেন না। আজ আমাকে কোরআন দিয়ে এই কথাগুলো চিটিং করতে জানবে বাবা। আল্লাহ যে বলেছেন ইমানের দাবিতে এরাই হলো সত্যবাদী। এ বাজান রে, আমরা যদি ইমানের দাবিতে সত্য হইতাম, যারা হয়েছে ইমানের দাবিতে সত্যবাদী, এদের মুখে আল্লাহ নবীর সুন্নাত থাকবে, ঘরের ভিতরে আমার নবীর সুন্নাত থাকবে, ওই ঘরের ভিতরে ছেলে হোক মেয়ে হোক, ওই ঘরের ভিতরে তারাও নবীর সুন্নাতের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে যদি মানতাম, তাইলে কি আমরা কি আমাদের ছেলেপেলেদেরকে শয়তানদের আখড়ায় পাঠাইতাম? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মেয়েদেরকে কি, আমাদের মা বোনদেরকে আমরা ব্যাপারটাতে ঘুরাইতাম? কথা বলেন ঘুরাইতাম?
আচ্ছা, একটা কথা না বললে না, হঠাৎ করে মনে এসে গেল, না বললেই কথা বলতে পারতেছি না। আচ্ছা, আমাদের এই মেয়র সাহেব এই জায়গার ভিতরে একটা তেঁতুল ছিলেন, আপনারা তেঁতুল এই জায়গায় নামানোর কারণে ছোড়া থেকে মানে পিচ্চি থেকে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মুখে কিন্তু পানি আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমাদের মেয়র সাহেব উনি যদি বলে এই আমি এখানে তেঁতুল লড়াইতেছি, আমি এই এলাকার মেয়র বলছি, কারো মুখে পানি আসা যাবে না, এটা কি সম্ভব? কথা কোন সম্ভব? এই মেয়র সাহেব যতই বলুক না কেন, ছোট্ট থেকে বড় তার চাইতে বড় মানুষের মুখেও কিন্তু পানি আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি গত এই কয়েকদিন আগে আমি কুমিল্লা থেকে ওয়াজ শেষ করে আমি যখন ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তো মানে ডিপজল যে বাস আছে, বাসের চেয়ারে আমি বসে আছি, আমার সোজাসুজি অপর এক চেয়ারে আমি জানালার ধারে এই পাশে একটা বৃদ্ধ বসেছে, তার ওই পারে কয়েকজন নিয়ে বসেছে, এমন সিস্টেম করে বসেছে অর্ধ উলঙ্গ, অর্ধেকটা অনেক ভালো, একেবারে বলতে গেলে ফুল উলঙ্গই বলা হয়। সমস্ত মানুষ ওই দিকে তাকায় আছে, ওই মানে বাজার ভিতরে যে সমস্ত মানুষ সবাই ওই দিকে তাকায় আছে। এখন আমি বলছি দেখ, আমি আর ওই দিকে তাকাবো না, আমি জানালার দিকে তাকায় আছি। আমি বলছি মুরব্বিটাও বোধহয় ভালো, দেখছি ওরে বাপ রে বাপ, 60 থেকে 70 বছর বয়স হলো, ওই মুরব্বি এই বড় বড় চশমা পরে আছে, ওই মুরব্বি আবার ওই চশমা লাখের টাকা দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? এই তেঁতুল যদি হেফাজত করতে হয়, মেয়র সাহেবকে আগে তেঁতুলকে ভালো করে ব্যাগের ভিতরে রাখতে হবে, তাহলে বাংলার জমিনের সন্তানদের মুখে পানি আসা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? অথবা আপনি শুটকি মাছ রাখলেন এক জায়গায় একটা পাতিলের মধ্যে, রাখার পরে বিলাই দেখছে, আপনি যদি ওই বিলাইকে চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে ওয়াজ করে শোনান, ও বাবা বিলাই, আমি পাতিলের মধ্যে শুটকি মাছ রাখলাম, আমি তোমার বলে দিলাম তুমি এই পাতিলের কাছে এসো না, তুমি এই পাতিলের ঢাকনা খুললো না, তুমি এই পাতিলের মাছ জানো খায়ও না, বিলাই কি শুনবে? কথা বলা শুনবে? তুমি যতই চরমনায় শুনে ওয়াজ করো না কেন, যতই সরসিনার পীরে শুনে ওয়াজ করো না কেন, ওই বিলাই আবার উল্টা বড় পীর সাহেবের শুনে ওয়াজ করবে। ও মানে তুমি যতই আমায় শাসন করো না কেন, যত আমায় পিঠো মারো না কেন, তুমি যতক্ষণ না পর্যন্ত ওই পাতিলের কাছ থেকে ওই পাতিলের কাছে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি মাছ খাবো না, কিন্তু ওই পাতিলের কাছ থেকে হেঁটলে ওই পাতিলের মাছ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল আলম একটা গান গাইতো যে শুকনা মাছের ঘরে ভাইরে বিড়াল চকিদার, বিবেক ছাড়া যারাই মানুষ তারাই বানায় বিড়াল পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? আগে শুটকির মাছ হেফাজত করতে হবে, তাইলে পুরো বিড়াল তার নিজ স্থান থাকবে, নতুবা বিড়াল তার নিজ স্থানে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বেইনে নাও আর লম্বা নয়, এই জায়গায় যে সমস্ত বাপ ভাইরা আছেন, আপনারা কিন্তু আমাকে ভালো করে চেনেন। ও বাজানরে, ইতিমধ্যে অল এশিয়া মহাদেশের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি শ্রোতা ভক্ত আমার তৈরি হয়ে গেছে, যেখানে আমি যাই লক্ষ কোটি শ্রোতা ভক্তের সমাগম ঘটে যায়। এ বাজানরে, এই কারণে আমার মা বারবার বলতেন, বাবারে তুমি যে এত জোরে জোরে কথা বলো, কোন দিন জানি তোমার হালের সমস্যা হয়। বক্তৃতার 5 বছরে পার গেছি, 4 বছর শেষ করে 5 বছরে পার আসছে। প্রতিটি বছর বড় বড় ডাক্তার দ্বারা আমি আমার শরীরের সমস্ত পাশপাতি চেক করাই। এই তো গত কয়েক মাস আগে আল্লাহর দ্বারা ইন্ডিয়ায় গিয়েছিলাম। ইন্ডিয়ায় যাওয়ার পরে বিশেষজ্ঞ একজন ডাক্তারের মাধ্যমে আমি আমার হাত যখন চেক করাইতে গেলাম,